মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যেই নতুন করে উত্তেজনা বাড়িয়েছে ইরানের একটি ঘোষণা। মার্কিন কোনো সেনা সদস্যকে হত্যা অথবা আটক করে ইরানি কর্তৃপক্ষের হাতে তুলে দিতে পারলে $30,000 পুরস্কার দেওয়ার কথা জানিয়েছে ইরানের সেনাবাহিনী। আর কোনো ইরানি নারী এই কাজ করলে পুরস্কারের পরিমাণ দ্বিগুণ হয়ে $60,000 পৌঁছাবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে। ইরানের সেনাপ্রধান আমির হাতামি এই ঘোষণা দিয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRN এর বরাত দিয়ে বলা হয়েছে, বিপুল সংখ্যক মানুষের আর্থিক সহায়তায় অংশ নেওয়ার আগ্রহের পর এই পরিকল্পনা তৈরি করা হয়েছে। ইরানের ঘোষণায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি কোনো আগ্রাসী মার্কিন সামরিক সদস্যকে হত্যা বা আটক করে ইরানের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন, তাহলে তাকে প্রায় $30,000 অর্থাৎ প্রায় 5 বিলিয়ন সমান পুরস্কার দেওয়া হবে। একই কাজ কোনো ইরানি নারী করলে পুরস্কার হবে দ্বিগুণ। তবে এই ঘোষণার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নও সামনে এসেছে। বর্তমানে ইরানের ভেতরে যুক্তরাষ্ট্রের কোনো স্থায়ী স্থল সেনা মোতায়েন থাকার খবর নেই। ফলে ইরানের এই পুরস্কার বাস্তবে কিভাবে কার্যকর হবে সেটি স্পষ্ট নয়। প্রতিবেদন অনুযায়ী যুদ্ধের সময় ইরানের ভূখণ্ডে মার্কিন সেনাদের উপস্থিতির উল্লেখযোগ্য ঘটনা ছিল একটি উদ্ধার অভিযান। এর বাইরে ইরানের ভেতরে মার্কিন স্থল সেনা অবস্থান করছে এমন কোনো তথ্য প্রকাশ্যে নেই। তাহলে কেন এমন ঘোষণা? বিশ্লেষকদের মতে এর একটি বড় উদ্দেশ্য হতে পারে মানসিক চাপ ও রাজনৈতিক বার্তা দিয়ে তৈরি করা। ইরান শুধু যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির বিরুদ্ধে নয়, তাদের উপস্থিতির বিরুদ্ধেও নিজের অবস্থান স্পষ্ট করতে চাইছে। এর মধ্যেই দুই দেশের মধ্যে সংঘাতের আরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত এই জলপথ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিরোধ ক্রমেই তীব্র হচ্ছে। ইরান দীর্ঘদিন ধরে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কমানোর দাবি জানিয়ে আসছে। আর যুক্তরাষ্ট্র ইরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ বাড়ানোর হুঁশিয়ারি দিচ্ছে। সর্বশেষ মার্কিন প্রশাসন ইরানের বিরুদ্ধে আরও কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। অন্যদিকে কূটনৈতিক আলোচনার সম্ভাবনাও পুরোপুরি শেষ হয়ে যায়নি। সাম্প্রতিক সময়ে একটি অন্তর্বর্তী শান্তি সমঝোতা নিয়ে আলোচনা হলেও সেটি বাস্তবায়ন এবং হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে বড় মতবিরোধ রয়েছে। রয়টার্স জানিয়েছে, ইরান বলছে যুক্তরাষ্ট্র চুক্তি পুরোপুরি বাস্তবায়ন না হলে তারা আবার সামরিক উত্তেজনা বাড়াতে পারে। অর্থাৎ একদিকে চলছে কূটনৈতিক আলোচনা, অন্যদিকে যুদ্ধের ভাষা আরও কঠোর হচ্ছে। ইরানের $30,000 এই পুরস্কার ঘোষণাও সেই কঠোর অবস্থানেরই একটি অংশ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক চাপের হুমকি দেওয়া হয়েছে। তবে এই ঘোষণার সবচেয়ে আলোচিত বিষয় হলো নারীদের জন্য দ্বিগুণ পুরস্কার। ইরানের সেনাপ্রধান বলেছেন, কোনো সাহসী ইরানি নারী যদি এই কাজ করেন তাহলে তিনি পাবেন $60,000। এদিকে ইরানের এমন ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনেও নতুন প্রশ্ন তৈরি করেছে। কারণ কোনো সামরিক সদস্যকে হত্যা করার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করা হলে সেটি সংঘাতকে আরও বিপজ্জনক করে তুলতে পারে, বিশেষ করে যখন দুই দেশের মধ্যে সরাসরি সামরিক উত্তেজনা এবং আঞ্চলিক সংঘাত একই সঙ্গে চলছে। তবে এখন পর্যন্ত এই পুরস্কার পাওয়ার জন্য কেউ কোনো মার্কিন সেনাকে হত্যা বা আটক করেছে এমন কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সব মিলিয়ে ইরানের $30,000 এই ঘোষণা শুধু অর্থের বিষয় নয়, এর মাধ্যমে তেহরান ওয়াশিংটনকে একটি স্পষ্ট রাজনৈতিক ও সামরিক বার্তা দিতে চাইছে। আর এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই ঘোষণার পর কি ইরান যুক্তরাষ্ট্র সংঘাত আরও ভয়ঙ্কর দিকে যাবে, নাকি হরমুজ প্রণালীকে কেন্দ্র করে চলা কূটনৈতিক আলোচনায় শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে? উত্তর নির্ভর করছে আগামী কয়েক সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী পদক্ষেপের ওপর। দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ তাপপ্রবাহে এবার মাটির নিচে নষ্ট হয়ে যাচ্ছে আলু। কয়েক সপ্তাহ ধরে চলা তীব্র গরমে কিছু এলাকায় আলু এতটাই নরম হয়ে গেছে যে কৃষকদের কাছে মনে হচ্ছে সেগুলো যেন জমির মধ্যে সিদ্ধ হয়ে গেছে। উত্তর পূর্বাঞ্চলের গ্যাওন প্রদেশের কৃষকেরা বলছেন, মাত্র এক সপ্তাহে আগেও জমিগুলো স্বাভাবিক ছিল, কিন্তু আলু তুলতে গিয়ে তারা দেখতে পান অনেক জমিতেই বিক্রি করার মতো আলু আর অবশিষ্ট নেই। 40 বছর ধরে কৃষিকাজ করা একজন কৃষক জানিয়েছেন, এমন পরিস্থিতি তিনি আগে কখনোই দেখেননি। শুধু আলু নয়, ভয়াবহ গরমে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যান্য ফসলও। কয়েক হাজার পিয়ং জমির বাঁধাকপি নষ্ট হয়ে গেছে। অতিরিক্ত রোদে আপেলের খোসা পুড়ে যাচ্ছে আর পিচ ফল ফেটে যাচ্ছে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো তাপমাত্রা রেকর্ড। গত 2 আগস্ট দক্ষিণ পূর্বাঞ্চলীয় ইয়াংসান শহরে তাপমাত্রা পৌঁছায় 42.5 ডিগ্রি সেলসিয়াসে। আধুনিক পদ্ধতিতে তাপমাত্রা রেকর্ড শুরুর পর থেকেই এটি দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ তাপমাত্রা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই তীব্র গরম শুধু কৃষিজমি নয়, মানুষের জীবন ও প্রাণী সম্পদের ওপরও বড় প্রভাব ফেলছে। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার তথ্যানুযায়ী তাপপ্রবাহে এখন পর্যন্ত অন্তত 31 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে 9 লাখেরও বেশি গবাদি পশু এবং খামারে পালন করা 14 লাখ মাছ মারা গেছে। কৃষকদের জন্য পরিস্থিতি আরও কঠিন। সরকার দিনের সবচেয়ে গরম সময়ের বাইরে কাজ না করার পরামর্শ দিলেও ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় অনেক কৃষক মাঠে যেতে বাধ্য হচ্ছেন। একজন পিচ চাষি বলছেন, দিনের বেলা বাইরে না যেতে বলা হচ্ছে, কিন্তু ফসল তো অপেক্ষা করছে না, গরমে সেগুলো পচে যাচ্ছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংও পরিস্থিতিকে অত্যন্ত গুরুতর হিসেবেই দেখছেন। তিনি বলেছেন, দেশের মানুষ আগে এমন আবহাওয়ার মুখোমুখি হয়নি এবং চরম আবহাওয়া মোকাবেলার ব্যবস্থা নতুন করে সাজানোর প্রয়োজন রয়েছে। এর প্রভাব পড়তে পারে বাজারেও। ফসলের বড় অংশ নষ্ট হওয়ায় কৃষকেরা আশঙ্কা করছেন খাদ্যপণ্যের দাম আরও বাড়তে পারে। বিশেষ করে দেশটির গুরুত্বপূর্ণকালীন শরৎকালীন উৎসব চুষক সামনে থাকায় এই উদ্বেগ আরও বেড়েছে। শুধু দক্ষিণ কোরিয়ায় নয়, এশিয়ার আরও কয়েকটি দেশেও চরম তাপমাত্রার খবর পাওয়া যাচ্ছে। জাপানের কিছু এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রি বা তার বেশি উঠেছে। হংকংয়ে তাপমাত্রা 36.9 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আর চীনের শিনচিয়াং অঞ্চলের একটি পর্যবেক্ষণ কেন্দ্রে জুলাইয়ে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্যানুযায়ী গত 35 বছরে এশিয়ায় তাপমাত্রা বৃদ্ধির হার আগের 3 দশকের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে। ফলে দক্ষিণ কোরিয়ার এই ঘটনা শুধু একটি দেশে কৃষি সংকট নয়, বরং চরম তাপপ্রবাহ এবং খাদ্য নিরাপত্তার ভবিষ্যৎ ঝুঁকিরও একটি বড় সতর্কবার্তা হয়ে উঠছে। ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে আবারও আলোচনায় এসেছে পবিত্র কোরআনের একটি গুরুত্বপূর্ণ বর্ণনা। বিশেষ করে বনি ইসরায়েলের পৃথিবীতে অনর্থ সৃষ্টি, অবাধ্যতা এবং পরবর্তী শাস্তির বিষয়ে সূরা আল ইসরায় যে আয়াতগুলো রয়েছে সেগুলোকে ঘিরে নানা আলোচনা চলছে। তবে কোরআনের আয়াতকে বর্তমান কোনো রাজনৈতিক ঘটনার সঙ্গে সরাসরি মিলিয়ে নিশ্চিত ভবিষ্যৎবাণী হিসেবে উপস্থাপন করার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। সূরা আল ইসরার 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বনি ইসরায়েলকে সতর্ক করে বলেন, তারা পৃথিবীতে দুবার বড় ধরনের অনর্থ ও অবাধ্যতায় জড়িয়ে পড়বে, এরপর তাদের উপর কঠোর শাস্তি আসবে। এই আয়াতের পরবর্তী অংশে প্রথম বিপর্যয়ের কথা বলা হয়েছে। সেখানে এমন এক শক্তিশালী জাতির আগমনের কথা রয়েছে যারা তাদের জনপদে প্রবেশ করবে এবং ব্যাপকভাবে প্রভাব বিস্তার করবে। এরপর কোরআনে বলা হয়েছে, আল্লাহ তাদের আবার সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে শক্তিশালী করবেন এবং তাদের সংখ্যা বাড়িয়ে দেবেন। অর্থাৎ এক পর্যায়ে তারা আবার শক্তিশালী অবস্থানে ফিরে আসবে। কিন্তু এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা বার্তাও দেওয়া হয়েছে। মানুষ ভালো কাজ করলে তার সুফল নিজের জন্য, আর মন্দ কাজ করলে তার ক্ষতিও নিজের উপরেই ফিরে আসে। এরপর আসে দ্বিতীয় বিপর্যয়ের বর্ণনা। সূরা আল ইসরার 7 নম্বর আয়াতে বলা হয়েছে, যখন দ্বিতীয়বার সেই প্রতিশ্রুত সময় আসবে, তখন এমন কিছু বিষয় বান্দাকে পাঠানো হবে যারা তাদের উপর কঠোরভাবে আক্রমণ করবে এবং মসজিদে প্রবেশ করবে, যেমন তারা প্রথমবার প্রবেশ করেছিল। এরপর তাদের উপর ব্যাপক ধ্বংস নেমে আসার কথা উল্লেখ করা হয়েছে। এই আয়াতগুলোকে কেন্দ্র করেই বর্তমান সময়ে প্রশ্ন উঠেছে, আধুনিক ইসরায়েল রাষ্ট্রের সঙ্গে কি কোরআনে বর্ণিত বনি ইসরায়েলের এই ঘটনাগুলোর কোনো সম্পর্ক রয়েছে? এখানেই বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। অনেক মুফাসসির বর্তমান পরিস্থিতির সঙ্গে এই আয়াতগুলোর দ্বিতীয় বিপর্যয়ের সম্ভাব্য সম্পর্ক নিয়ে আলোচনা করেন। বিশেষ করে ফিলিস্তিনের চলমান সংঘাত এবং ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে বিষয়টি নতুন করে আলোচনা এসেছে। তবে একটি বিষয় পরিষ্কারভাবে মনে রাখা দরকার, কোরআনে আধুনিক ইসরায়েল রাষ্ট্রের নাম উল্লেখ করে নির্দিষ্ট কোনো সাল বা সময়সীমা দিয়ে তার পতনের ভবিষ্যদ্বাণী করা হয়নি।
তাই কোনো নির্দিষ্ট বছর, যুদ্ধ বা রাজনৈতিক ঘটনাকে সরাসরি কোরআনের ভবিষ্যদ্বাণীর পূর্ণতা বলে ঘোষণা করা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও সতর্কতার দাবি রাখে। বরং এই আয়াতগুলোর মূল শিক্ষা হলো ক্ষমতা, সম্পদ কিংবা সংখ্যাগরিষ্ঠতা কোনো জাতিকে অন্যায় করার অধিকার দেয় না। ভালো কাজের ফল ভালো এবং অন্যায়ের পরিণতি ক্ষতিকর। কোরআনের বক্তব্যে এই নৈতিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিহাসের দিকে তাকালেও দেখা যায় বনি ইসরায়েলের ইতিহাসে বিভিন্ন সময় উত্থান পতন এসেছে। কোরআনের বর্ণনায় তাদের অবাধ্যতা এবং তার পরিণতি বারবার সতর্কবার্তা হিসেবে এসেছে। আর বর্তমান সময়ে গাজা ও ফিলিস্তিনের পরিস্থিতি বিশ্বজুড়ে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। ফলে বনি ইসরায়েল সম্পর্কিত কোরআনের আয়াতগুলো নিয়েও মানুষ আগ্রহ বেড়েছে। কিন্তু ধর্মীয় বক্তব্যকে রাজনৈতিক প্রচারণার সঙ্গে মিশিয়ে না ফেলে মূল আয়াত, তাফসির এবং নির্ভরযোগ্য আলেমদের ব্যাখ্যার ভিত্তিতে বিষয়টি বোঝাই সবচেয়ে নিরাপদ পথ। সবশেষে প্রশ্ন থেকে যায়, ইসরায়েলের পতন কি কোরআনে নির্দিষ্টভাবে ভবিষ্যদ্বাণী করা হয়েছে? কোরআনে বনি ইসরায়েলের দুইবার অনর্থ এবং তাদের পরিণতি সম্পর্কে স্পষ্ট সতর্ক বার্তা রয়েছে। কিন্তু আধুনিক ইসরায়েল রাষ্ট্রের পতনের নির্দিষ্ট সময় বা বর্তমান কোনো ঘটনার সঙ্গে এর চূড়ান্ত সম্পর্ক এটি নিশ্চিতভাবে বলা যায় না। তাই এই আয়াত থেকে সবচেয়ে বড় শিক্ষা হতে পারে, অন্যায় যত বড়ই হোক তার পরিণতি থেকে কেউ চিরকাল মুক্ত থাকতে পারে না। আর ক্ষমতা ও শক্তির চেয়েও আল্লাহর ন্যায় বিচারই চূড়ান্ত। হযরত মুসা আলাইহিসসালাম ও বনি ইসরায়েলের ইতিহাসে এমন একটি ঘটনা রয়েছে যা শুধু অতীতের একটি ঘটনা নয়, বরং মানুষের অবাধ্যতা, ভয়, বিশ্বাস ও আল্লাহর নির্দেশ মানার বিষয়ে গভীর শিক্ষা দেয়। ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত হওয়ার পর বনি ইসরায়েলকে নিয়ে হযরত মুসা আলাইহিসসালাম মিশর থেকে বেরিয়ে আসেন। এরপর আল্লাহ তাআলা তাদের জন্য পবিত্র ভূমিতে প্রবেশের নির্দেশ দেন। সেই ভূমিতে তখন শক্তিশালী এক জাতি বসবাস করছিল। তবে আল্লাহ তাআলা বনি ইসরায়েলকে বিজয়ের সুসংবাদও দিয়েছিলেন। কিন্তু এখানেই শুরু হয় বড় পরীক্ষা। হযরত মুসা আলাইহিসসালাম যখন তার জাতিকে পবিত্র ভূমিতে প্রবেশের নির্দেশ দেন, তখন তারা ভয় পেয়ে গেল। তারা বলল, সেখানে রয়েছে অত্যন্ত শক্তিশালী জাতি, যতক্ষণ তারা সেখানে থাকবে ততক্ষণ তারা সেই ভূমিতে প্রবেশ করবে না। বনি ইসরায়েলের মধ্যে মাত্র 2 জন ব্যক্তি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রেখে তাদের সাহস দেওয়ার চেষ্টা করেছিলেন। তারা বলেছিলেন, তোমরা তাদের প্রবেশদ্বারে আক্রমণ করো, সেখানে প্রবেশ করতে পারলেই আল্লাহর সাহায্যে তোমরা জয়ী হবে। কিন্তু অধিকাংশ মানুষ তাদের কথা শুনল না, বরং পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠল। তারা হযরত মুসা আলাইহিসসালামের সঙ্গে এমন কথাও বলেছিল, তুমি ও তোমার রব গিয়ে যুদ্ধ করো, আর আমরা এখানেই বসে থাকব। কোরআনে তাদের বক্তব্য সূরা মায়েদার 22 থেকে 24 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। একজন নবীর নেতৃত্বে থেকেও আল্লাহর নির্দেশ অমান্য করা এবং ভয়কে বিশ্বাসের উপর প্রাধান্য দেওয়ার এই আচরণ শেষ পর্যন্ত তাদের জন্য কঠিন পরিণতি নিয়ে আসে। হযরত মুসা আলাইহিসসালাম তখন আল্লাহর কাছে নিজের অসহায়তার কথা জানান এবং অবাধ্য সম্প্রদায় থেকে নিজেকে পৃথক করার আবেদন করেন। এরপর আসে সেই ঐতিহাসিক ঘোষণা। কোরআনের বর্ণনা অনুযায়ী বনি ইসরায়েলকে 40 বছর তিহ প্রান্তরে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে হয়। এটি ছিল তাদের অবাধ্যতার শাস্তি। কিন্তু বিষয়টি আরও বিস্ময়কর। তারা মরুভূমিতে পথ চলত, অথচ শেষ পর্যন্ত নিজেদের আবার সেই জায়গাতেই দেখতে পেত। অর্থাৎ দীর্ঘ সময় ধরে তারা সেই প্রান্তরেই ঘুরে বেড়াতে থাকে। এ সময়ের মধ্যেই হযরত মুসা আলাইহিসসালাম ও হযরত হারুন আলাইহিসসালাম ইন্তেকাল করেন। পরবর্তীতে বনি ইসরায়েলের নতুন প্রজন্মের নেতৃত্বে পরিস্থিতির পরিবর্তন আসে। 40 বছর পর তারা আবার পবিত্র ভূমির দিকে অগ্রসর হওয়ার সংকল্প করে। এ ঘটনার সবচেয়ে বড় শিক্ষা কোথায়? বনি ইসরায়েলের সামনে আল্লাহর নির্দেশ ছিল, তাদের বিজয়ের সুসংবাদও দেওয়া হয়েছিল, কিন্তু তারা নিজেদের চোখে শত্রুর শক্তি দেখে ভয় পেয়ে যায়। অর্থাৎ আল্লাহর প্রতিশ্রুতির উপর আস্থা রাখার পরিবর্তে তারা নিজেদের দুর্বলতাকে বড় করে দেখেছিল। আর এখানেই রয়েছে আমাদের জন্য বড় শিক্ষা। জীবনে এমন অনেক সময় আসে যখন সামনে থাকা সমস্যা পাহাড়ের মতো মনে হয়। ভয় আমাদের সিদ্ধান্তকে দুর্বল করে দেয়।
তখন মানুষ নিজের সামর্থ্য, পরিস্থিতি কিংবা প্রতিপক্ষের শক্তির দিকে তাকিয়ে হাল ছেড়ে দেয়। কিন্তু ইসলাম আমাদের শেখায় আল্লাহর নির্দেশ ও সত্যের পথে থাকলে ভয়কে সিদ্ধান্তের নিয়ন্ত্রক বানানো যাবে না। বনি ইসরায়েলের 40 বছরের এই ঘটনা তাই শুধু মরুভূমিতে ঘুরে বেড়ানোর গল্প নয়, এটি অবাধ্যতার পরিণতি, ভয় থেকে জন্ম নেওয়া দুর্বলতা এবং আল্লাহর উপর ভরসার গুরুত্বের একটি গভীর শিক্ষা। তবে মনে রাখতে হবে, ধর্মীয় কোনো ঘটনা ব্যাখ্যা করার সময় কোরআনের মূল বক্তব্যের সঙ্গে দুর্বল বা অতিরঞ্জিত তথ্য মিশিয়ে ফেলা উচিত নয়। এই 40 বছরের ঘটনার সম্পর্কে কোরআনে স্পষ্ট উল্লেখ রয়েছে সূরা মায়েদার 25 থেকে 26 নম্বর আয়াতে। অর্থাৎ হাজার বছর আগের সেই ঘটনা আজও আমাদের সামনে একটি প্রশ্ন রেখে যায়, আল্লাহর ওপর বিশ্বাস রেখে কঠিন পরীক্ষার সামনে দাঁড়াবো নাকি ভয় পেয়ে পিছিয়ে যাব। বনি ইসরায়েলের 40 বছরের মরুভূমির ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, অবাধ্যতার পরিণতি কঠিন হতে পারে, আর বিশ্বাস ও আনুগত্য মানুষের পথ বদলে দিতে পারে। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ লিখল নতুন ইতিহাস। ডারউইনের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারিয়ে প্রথমবারের মতো তাদের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ। শুধু জয় নয়, পুরো ম্যাচ জুড়েই অস্ট্রেলিয়াকে চাপে রেখে এই জয় এসেছে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র 198 রানে অল আউট করে দেয় টাইগাররা। আর এই ধসের মূল কারিগর ছিলেন পেসার হাসান মাহমুদ। দুর্দান্ত বোলিং করে তিনি একাই তুলে নেন 6 উইকেট। অস্ট্রেলিয়ার টপ অর্ডার বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি। একমাত্র স্টিভ স্মিথ লড়াই করে 71 রান করেন, কিন্তু দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার জন্য সেটি যথেষ্ট ছিল না। এরপর ব্যাট হাতে পাল্টা জবাব দেয় বাংলাদেশ। প্রথম ইনিংসে 426 রান করে 228 রানে বিশাল লিড নেয় টাইগাররা। বাংলাদেশের হয়ে তানজিদ হাসান করেন দুর্দান্ত 101 রান, আর মেহেদী হাসান মিরাজও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ 65 রান যোগ করেন। ফলে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্তভাবে চলে যায় বাংলাদেশের হাতে। এদিকে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল অস্ট্রেলিয়া। বিশেষ করে ক্যামেরন গ্রিন একাই লড়াই চালিয়ে যান। দুর্দান্ত ব্যাটিং করে তিনি করেন 104 রান। তার সেঞ্চুরির কারণে অস্ট্রেলিয়া কিছুটা লড়াইয়ে ফিরলেও বাংলাদেশের বোলিং আক্রমণ শেষ পর্যন্ত সেই প্রতিরোধ ভেঙে দেয়। এই ইনিংসে আবারও সামনে চলে আসে মেহেদী হাসান মিরাজ। ব্যাট হাতে 65 রানের পর বল হাতে অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ ব্যাটারদের একের পর এক ফিরিয়ে দেন। দ্বিতীয় ইনিংসে মিরাজ নেন 5 উইকেট। বিশেষ করে স্টিভ স্মিথের উইকেটটি ছিল ম্যাচের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। অন্যদিকে হাসান মাহমুদের ধারাবাহিক বোলিংও অস্ট্রেলিয়ার ব্যাটিংকে চাপে রাখে। পুরো ম্যাচে তিনি নেন 9 উইকেট এবং শেষ পর্যন্ত ম্যাচ সেরার পুরস্কারও পান। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে 284 রানে অল আউট হয়। ফলে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র 57 রান। ছোট লক্ষ্য হলেও টেস্ট ক্রিকেটে শেষ মুহূর্তে চাপ তৈরি করতে পারে, আর সেই চাপ তৈরি করতেই সফল হন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার জস হ্যাজেলউড। তিনি শুরুতেই তানজিদ হাসানকে 0 রানে ফিরিয়ে দেন, কিন্তু এরপর আর কোনো বিপদ হতে দেয়নি বাংলাদেশ। সাদমান ইসলাম, মুমিনুল হক ঠান্ডা মাথায় ব্যাট করতে থাকেন। শেষ পর্যন্ত মুমিনুলের ব্যাট থেকে আসে জয়সূচক বাউন্ডারি, আর সেই মুহূর্তেই ইতিহাসের পাতায় উঠে যায় বাংলাদেশের নাম। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। এই জয়ের মাধ্যমে বাংলাদেশ এশিয়ার মাত্র তৃতীয় দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের কৃতিত্ব অর্জন করেন। এর আগে ভারত ও পাকিস্তান এই অর্জন করেছিল। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও স্বীকার করেন, ম্যাচে বাংলাদেশ তাদের সব বিভাগেই ছাড়িয়ে গেছে। তার মতে প্রথম দিনেই অস্ট্রেলিয়া ম্যাচটি নিজেদের হাত থেকে বের করে দেয়। বাংলাদেশের জন্য এই জয় আরও গুরুত্বপূর্ণ, কারণ এর আগে প্রস্তুতি ম্যাচে অপ্রত্যাশিত ব্যর্থতার পর দলটি তীব্র সমালোচনার মুখে পড়েছিল। কিন্তু মূল টেস্টে সেই ব্যর্থতা ভুলে পুরো দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে সেটি এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। 2 ম্যাচের সিরিজে এখন বাংলাদেশ 1-0 ব্যবধানে এগিয়ে। সামনে দ্বিতীয় টেস্ট, আর প্রথম ম্যাচের এই দুর্দান্ত পারফরম্যান্সের পর এখন বাংলাদেশের সামনে নতুন সুযোগ। অস্ট্রেলিয়ার মাটিতে শুধু একটি টেস্ট নয়, পুরো সিরিজ জয়ের ইতিহাসও কি লেখা সম্ভব? ডারউইনের এই জয় অন্তত একটি বিষয় পরিষ্কার করে দিয়েছে, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ আর শুধু লড়াই করতে যায় না, জিততেও পারে।